হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি সিম্পল কিচেনে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি ব্রেড দিয়ে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি স্ন্যাক্স বানানোর জন্য ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এখানে টোটাল 9টা ব্রেডের স্লাইস আছে। এবার এই ব্রেডগুলোকে আমি জলে ভিজিয়ে নেব। এখানে ব্রেডগুলোকে ভেজানোর জন্য আমি একটা পাত্রে দেখো বেশ অনেকটা জল নিয়ে নিয়েছি। এবার আমি এক একটা ব্রেড জলের মধ্যে ভিজিয়ে নেব, আর তার সাথে সাথেই জলটাকে চিপে আমি ফেলে দেব। জলটা কিন্তু খুব সুন্দর করে সমস্ত জল চেপে ফেলে দিতে হবে। যদি ব্রেডের মধ্যে একটু জল থেকে যায় তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। দেখো, আমি ব্রেডটা হাত দিয়ে খুব ভালো করে চেপে জল ফেলে দিয়েছি। একইভাবে সমস্ত ব্রেড জলে ভিজিয়ে আবার চেপে সমস্ত জল ফেলে রেডি করে নেব। এখানে দেখো সমস্ত ব্রেডগুলো কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি, আর ব্রেডের মধ্যে কিন্তু একটুও জল নেই, শুকনো ব্রেড হয়ে গেছে। এবার আমি এই ব্রেডগুলোর মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি এক মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব হাফ চামচ চাট মশলা। এবার আমি দিয়ে দেব হাফ চামচ আদার পেস্ট। তোমরা চাইলে রসুন কুচিও দিয়ে নিতে পারো। এখানে আমি রসুন ব্যবহার করিনি, আমি শুধুমাত্র আদার পেস্ট দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য লেবুর রস। আমি অর্ধেক লেবু খুব ভালো করে রসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমার রস দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি কিন্তু মেখে নেব। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে দেখো আমি মেখে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এবার এই মাখা ব্রেডের থেকে আমি সামান্য অংশ কেটে নিয়েছি, আর অন্য হাতের ওপর রেখে আমি লম্বা লম্বা করে একটু গড়ে নিয়েছি। একদম ফিশ ফিঙ্গারের মতো আকারে আমি দেখো তৈরি করে নিয়েছি। ঠিক দেখতে এরকম হবে। একইভাবে বাকিগুলো আমি কিন্তু রেডি করে নেব। শুধুমাত্র ব্রেড দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি করে নেওয়া যায়। পেঁয়াজ, আদা, রসুন এ সমস্ত উপকরণ তো সঙ্গে থাকছেই, কিন্তু মেন উপকরণ এখানে কিন্তু ব্রেড, যেটা দিয়ে খুবই সহজে এই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যায়। দেখো, এখানে সমস্তগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। বেশ অনেকটা কিন্তু হয়েছে 9টা ব্রেড দিয়ে। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এর মধ্যে আমি এই চামচ মেপে 4 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এবার মধ্যে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। আর কোনো কিছু কিন্তু আমি এর মধ্যে মেলাবো না। এবার কিন্তু গোলমরিচের গুঁড়ো ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেব, আর একটা ব্যাটার তৈরি করে নেব। সবার প্রথমে সামান্য জল দিয়ে ময়দাটাকে আগে গুলে নেব, তারপর প্রয়োজন হলে আর আমি কিছুটা জল অ্যাড করব। এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি একটা প্লেটের মধ্যে বেশ অনেকটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটার মধ্যে কিন্তু কোনো কিছু মেলানোর প্রয়োজন নেই। এবার একটা করে ফিশ ফিঙ্গারের মতো আমি যে লম্বা করে গড়ে নিয়েছিলাম ব্যাটারে চোবাবো, আর তার মধ্যে ব্রেড ক্রাম্বসের কোট করে নেব। আমি কিন্তু এখানে একবারই কোট করেছি, তোমরা চাইলে ডবল কোট করে নিতে পারো। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, আর কত সুন্দর তৈরি করে নিয়েছি স্ন্যাক্সটা। একইভাবে সমস্তগুলো এই ময়দার ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে নিয়ে তারপর কিন্তু ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এখানে সমস্ত স্ন্যাক্স ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। ব্রেড ক্রাম্বসে কোট করা আমার হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। ভাজার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। হালকা তেল আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে কিন্তু আমি স্ন্যাক্সগুলো ভাজার জন্য ছেড়ে দেব। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারছো তেল কিন্তু খুব বেশি গরম হয়নি, আমি হালকা গরম করে নিয়েছি। এখানে আমি 6 থেকে 7টা স্ন্যাক্স ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এক পাশ হালকা ভাজা হয়ে গেলে অন্য পাশ কিন্তু আমি উল্টে দেব। তোমরা কিন্তু এই স্ন্যাক্সগুলো ব্রেড ক্রাম্বসে কোট করার পরে ফ্রিজে 1 সপ্তাহের মতো কি 15 দিনের মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারো। প্রয়োজন মতো তোমরা স্ন্যাক্সগুলোকে তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। দেখো, আমার এক পাশ হয়ে গেছে, অন্য পাশে আমি উল্টেও দিয়েছিলাম।
আমার স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। একইভাবে বাকি স্ন্যাক্সগুলো কিন্তু আমি ভেজে রেডি করে নেব। তোমাদের যদি আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। সমস্ত স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখো কি দুর্দান্ত দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই ব্রেডের স্ন্যাক্স। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ।